বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। গত 23 নভেম্বর ফুসফুসের সংক্রমণ ও শ্বাসকষ্ট বৃদ্ধি পাওয়ায় তিনি এভার কেয়ার হাসপাতালে সিসিইউতে চিকিৎসাধীন আছেন। তার চিকিৎসার জন্য ইউএসএ এবং চায়না থেকে বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসক আনা হয়েছে। দেশব্যাপী সাধারণ মানুষ ও নেতাকর্মীরা তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছে। বেগম খালেদা জিয়ার অসুস্থতার মূল কারণ ঠান্ডা লাগা। নভেম্বর মাসের 15 তারিখের পরে উত্তরের হাওয়া বইতে শুরু করলে শীতল এ হাওয়ায় বংশগতভাবে প্রাপ্ত সাইকোসিস দেহযুক্ত রোগীদের, বিশেষ করে বয়স্ক ও শিশুদের ঠান্ডা লাগা, জ্বর, হাঁচি কাশি, নিউমোনিয়া সহ ফুসফুস সংক্রান্ত নানাবিধ রোগে মানুষ আক্রান্ত হয়ে থাকে। অ্যাকোনাইট হোমিওপ্যাথিক ওষুধ 30 বার শক্তি 1 ফোঁটা ওষুধ দিলে 2 ঘন্টার মধ্যে রোগী ভালো হয়ে যাবে। এ বিষয়ে সন্দেহ করার কোনো কারণ নাই। দেশনেত্রী বেগম খালেদা জিয়া রাজনৈতিক জীবনে অমানবিক অত্যাচারের শিকার। পুত্র হারানোর মর্মান্তিক শোকে মুহ্যমান। মুহ্যমান সন্তানকে কাছে না পাওয়ার যে কষ্ট মনের গভীরে রেখাপাত করেছে, তারই কারণে তিনি বারবার মারাত্মকভাবে অসুস্থ হয়েছেন। তার একমাত্র সফল চিকিৎসার ওষুধ হচ্ছে ইগনেশিয়া, তারপরে নেটামিও, তারপরে অ্যাসিডফস। এসব ওষুধ দিতে পারলে তিনি আরোগ্য হয়ে যাবেন ইনশাল্লাহ। তিনি সুস্থ হয়ে ফিরে আসলে আমি তাকে চিকিৎসা ওষুধ দিয়ে সুস্থ করে দেখাতে চাই হোমিওপ্যাথির জয়গান অবদান। তার সুস্থতা দীর্ঘায়ু কামনা করছি।